নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কোনো উপোস বা নিরামিষ দিনে ডালিয়ার খিচুড়ি বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমেই আমি কিছু সবজি কেটে নিয়েছি। বরবটি, গাজর, আলু। এখানে ডালিয়া ধুয়ে নিয়েছি আর গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়েছি সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন সবজিগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু সবজিগুলো ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। সবজিগুলো নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়েছি, তাহলে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম, ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন সবজিগুলো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও সবজি থেকে যেটুকু জল আছে সেটা কিন্তু ভাজতে ভাজতেই দেখুন কড়ার মধ্যে জলটা শুকিয়ে নিচ্ছি। আমি এখানে বরবটি, গাজর, আলু দিয়েছি। আপনারা পারলে এর থেকেও আরও সবজি দিতে পারেন। তো দেখুন সবজিগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন অন্য একটা কড়াই বসিয়ে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা একটু নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু গরম করে নেব। খুবই সহজ বাড়িতে নিরামিষ বা উপোসের দিনে ডালিয়ার খিচুড়ি বানানো। এই পদ্ধতিতে একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডালটাও আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আবারও অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে পরিমাণ মতো দেব আমি সাদা তেল। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেব আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও 5 ফোড়ন। সমস্ত কিছু একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু দেব আমি স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে টমেটো একটু ভেজে নিচ্ছি। একটু মশলার বাটিটা ধুয়ে জল দিলাম। টমেটো ভাজা হয়ে গেলেই আমি এখন দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। খুবই সহজ বাড়িতে নিরামিষ ডালিয়ার খিচুড়ি বানানো। এই পদ্ধতিতে একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। তো আমি এখানে যে কোনো উপোসের দিনে বানাচ্ছি, এই জন্যই পেঁয়াজ রসুন দিচ্ছি না। তো দেখুন ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এখন এর উপরে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো মশলার সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু কষে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি ডালিয়া আর মুগ ডাল ভেজে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে এটাও মিশিয়ে নেব। আর একটু ভেজে নিয়ে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে উপোস বা নিরামিষ ডালিয়ার খিচুড়ি। আর ডালিয়াটা কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে, এজন্য সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। একটু ফুটিয়ে নিলেই তৈরি নিরামিষ ডালিয়া রেসিপি। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, ডালিয়া রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এই দেখুন ফুটে গেছে। এখন ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি।